গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমার একটা নতুন ব্লগসে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাচ্ছি। আর আজকে হচ্ছে কিন্তু দিন শনিবার, আর এখন কটা বাজে জানো? 8টা। এইমাত্র আমরা সবাই ঘুম দিয়ে উঠলাম। আজকে যেহেতু ছুটি আর জন্মাষ্টমী, মেয়েদের ছুটি, ওই জন্যই। তো চলো আজকে সারাদিন কি করি না করি। আর আজকে তো হচ্ছে জন্মাষ্টমী, তোমাদেরকে শুভ জন্মাষ্টমী জানাই। আর আমাদের বাড়িতেও জন্মাষ্টমী হয়। এই যে এখন দিয়ে শুরু হবে, সেই 12টা রাত্রে তো হবে, এখন দিয়ে শুরু হবে। তারপর বিকেলে কি করি না করি তোমাদের সাথে সব কিছু একটু একটু করে শেয়ার করবো। ঠিক আছে, চলো আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, যেহেতু আজকে জন্মাষ্টমী আছে, তার জন্যই দেখো এখন স্নান করে চলে এসেছি। এখন হয়ে গেছে সন্ধ্যা 6টা বাজে। এখন দেখো আমি ঠাকুরের সব বানাবার জন্য সব কিছু জোগাড় করে নিয়েছি। দেখো এখানে ঠাকুরের সব বাসন ধুয়ে নিয়েছি, সব এক জায়গাতে করে দিয়েছি। এইখানে মা দেখো সাবু ভিজিয়ে রেখেছে, যেহেতু সাবুর পায়েস হবে ওই জন্য। আর এখানে পূজার সব কিছু জোগাড় করে নিয়েছি। দেখো এখানে মা এখানে কৃষ্ণকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কৃষ্ণর আরেকটা নাম আছে, কিন্তু আমি ওইটা নিই না, ওই জন্য আমি কৃষ্ণই বলি। দেখো আমাদের ঠাকুর ঘর, দেখো কি সুন্দর করে সাজিয়েছে মা। এখন সব ভোগ বানাবো, তারপর ঠাকুরকে নিবেদন করা হবে। দেখো আমাদের সকল ঠাকুরকে একবার তোমরা দর্শন করে নাও। দেখো উপরে আছে কৃষ্ণ রাধা, তারপরে এটা হচ্ছে জগন্নাথ, এটা হচ্ছে মা দুর্গা, আর এই যে এটা হচ্ছে আমাদের গুরুদেব দাদু। আর এখানে লক্ষ্মী গণেশ আছে, এখানেও মা লক্ষ্মী আছে, গৌর নিতাই আছে, আবার কৃষ্ণ আছে, শিব আছে, রাম আছে, মা সন্তোষীও আছে, সব ঠাকুর আছে। এই যে এখানে লোকনাথ বাবা আছে। তো ঠিক আছে বন্ধুরা, আবার তোমাদের কাছে একটু পরে চলে আসছি, বানিয়ে নিই প্রসাদ তারপরে। তো দেখো বন্ধুরা, আমার 3 মেয়ে কিন্তু রাধা সেজেছে, কি সুন্দর লাগছে দেখো। এ হচ্ছে দেখো বড় মেয়ে, এই যে আমার সোনা মাম্মা, আর এই যে আমার মেজো মেয়ে। দেখো তোমরা কেমনি লাগছে না লাগছে তোমরা কমেন্ট করো, জানিও। কেমনি লাগছে না লাগছে জানিও কিন্তু। তো দেখো বন্ধুরা, আমরা বানিয়ে নিয়ে ঠাকুরকে এখানে ভোগ নিবেদন করে দিয়েছি। দেখো এই যে কৃষ্ণ দোলনাতে বসেছে। আজকে সব এই মিষ্টি দিয়েছি। এখানে আছে কলার বড়া, লুচি, মালপোয়া, আর এদিকে দেখো সব মিষ্টির জিনিস। এখানে ফল, এখানে দেখো সাবুর পায়েস, দই, সুজি, এখানে দেখো কত চকলেট, কুরকুরে সব। দেখো এখন কৃষ্ণ সব খাবে। তো গুড মর্নিং বন্ধুরা, কালকের ব্লগটা আবারও আমি আজকে দিয়ে শুরু করছি। দেখো এখন বাজে হচ্ছে সকাল 10টা। আজকে যেহেতু কালকে জন্মাষ্টমী গেছে, আজকে ঠাকুরকে ভোগ দেওয়া হবে। তো কি দিই না দিই তোমাদের সাথে সবই শেয়ার করবো। তার মধ্যে আজকে হচ্ছে মনসা পূজা। এই যে মা এখানে দুধ কলা দিচ্ছে, আমি এখনও স্নান করিনি, আমি স্নান করে ওদিকে ভোগ রান্না করবো। ঠিক আছে, দেখো মা এখন মনসা পুজোর দুধ কলা দিচ্ছে, যেহেতু আমাদের 9 নাগের পুজো হয়। তো দেখো বন্ধুরা, এখানে মা দুধ কলা দিচ্ছে, আজকে যেহেতু মনসা পুজো। দেখো এখানে
সব কালকে নামিয়ে নিয়েছে, আজকে যেহেতু ভোগ দেওয়া হবে ওই জন্য। তো বন্ধুরা এখানে ভোগের জন্য দেখো এখানে তেল বসিয়ে দিয়েছি, এখানে ভাজবো হচ্ছে সব ভাজা। এখানে পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছি। দেখো এখানে আমার টমেটো কেটে দিয়েছে, এটা চাটনির জন্য। এখানে সব রকমের ভাজা, আমার 5 রকমের ভাজা কেটেছে। এইটার মধ্যে ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি, ছোলার ডাল করব তার জন্য। দেখো এখানে পুজো সব কিছু। জল নিয়েছিস? ভোগের জন্য রান্না বান্না করছি। তো দেখো বন্ধুরা সব কিছু বানিয়ে নিয়েছি আমি ঠাকুরকে দেওয়ার জন্য। দেখো একবার তোমাদেরকেও দেখাই। দেখো বন্ধুরা এখানে যে মা সকালে দুধ কলা দিয়েছিল ওইটা, এই যে এখানে আমি এখন ভোগের জন্য বানিয়ে নিয়েছি। এই যে এখানে পায়েস, এখানে বানিয়েছি ছোলার ডাল, এখানে চাটনি, এই যে পনিরের তরকারি, এই যে এখানে আছে পোলাও, এখানে আছে 5 রকমের ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, বিনস ভাজা আর ফুলকপি ভাজা। তো চলো বন্ধুরা এবার দিয়ে নিই ভোগটা ঠাকুরকে বেড়ে বেড়ে, তারপর তোমাদের কাছে আবার আসছে। তো দেখো বন্ধুরা আমরা ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছিলাম, তখন তোমাদেরকে দেখিয়েছিলাম কী কী রান্না করেছি না করেছি। এই যে দেখো তো বন্ধুরা দেখলেই আমাদের আর জন্মাষ্টমী কীভাবে কাটলো না কাটলো। দেখো যা যা করেছি তোমাদের সাথে যেটুকু পেরেছি ওইটুকু তোমাদের সাথে সবই শেয়ার করেছি। আজ ব্লগটা এই অবধি রাখছি, দেখা হবে আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, দেখা হচ্ছে আগামীকাল।